একটি মেয়ে বিছানার উপরে বসে আছে। মেয়েটিকে দেখে খুব সুন্দরী মনে হলেও মেয়েটির মুখ দেখে মনে হচ্ছে মেয়েটি খুবই দুঃখী। দুঃখ ভরা মন নিয়ে মেয়েটি বিছানার উপর বসে আছে। এমন সময় বিছানায় একটি ছেলে আসলো। ছেলেটির নাম ছিল বাহার। বাহার মেয়েটির পাশে বসে মেয়েটিকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল। তারপর আস্তে আস্তে মেয়েটিকে আদর করতে লাগলো। আমরা মেয়েটির চোখে দেখতে পাচ্ছি পানি পড়ছে। আসলে মেয়েটির চোখে সুখের পানি নাকি দুঃখের পানি, এই নিয়ে আমাদের ভাবনা। আমরা দরজার বাইরে যাকে দেখতে পাচ্ছি একটি গর্ভবতী মহিলা কান্না করছে। গর্ভবতী মহিলাটা দরজার বাইরে কেন কান্না করছে? কি হয়েছে এখানে? কেনই বা কান্না করে যাচ্ছে? চলুন আমরা আসল ঘটনা শুনি। আমরা এতক্ষণ যে মেয়েটিকে দেখতে পেলাম সে মেয়েটির নাম মাহি। স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল মাহি। মাহি ছিল একজন সাদাসিধা মেয়ে। ঝগড়া বিবাদ মাহি কখনোই পছন্দ করতো না। মাহির মা বাবা কেউ বেঁচে নেই। মাহিকে ছোট রেখে তার বাবা মা মারা গিয়েছে। ছোট থেকে মাহি অনেক কষ্ট করে বড় হয়েছে। মাহিকে বড় করার পেছনে তার বোন রূপার অনেক হাত রয়েছে। চলুন আমরা রূপাকে দেখে আসি। খাবার টেবিলে যাকে দেখতে পাচ্ছেন তার নাম বাহার। বাহার সকালে নাস্তা করবেন বলে খাবার টেবিলে বসে আছেন। এমন সময় একটি মহিলা বাহারের জন্য খাবার নিয়ে আসলো। যে মহিলা বাহারের জন্য খাবার নিয়ে আসলো মহিলার নাম হচ্ছে রূপা, মাহির বড় বোন। রূপা খাবার এনে খাবারগুলো বাহারকে দিয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে। বাহার খাবারে মুখ দিয়ে রূপাকে বলল, এইটা কোনো খাবার বানিয়েছো? দিন দিন তুমি সবকিছু ভুলে যাচ্ছ। এইটা কিন্তু তোমার জন্য একদমই ঠিক হচ্ছে না। আমার সাথে সংসার করতে হলে সবকিছু ঠিকঠাক রাখতে হবে। ভোলা মনের মানুষ আমার একদমই পছন্দ হয় না। রূপা কোনো কথা বলছিল না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। রূপা ভালো করে জানতো এখানে যদি রূপা কথা বলতো তাহলে রূপার মার খেতে হতো। মার খাওয়ার ভয়ে রূপা কোনো প্রতিবাদ না করে চুপচাপ সেখান থেকে চলে আসলো। রূপা সেখান থেকে এসে বিছানার উপর বসে কান্না করতে শুরু করলো। রূপা কান্না করতে করতে একটি মোবাইল হাতে নিয়ে তার বোন মাহিকে ফোন করলো। মাহি তখন স্কুলে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নামছিল। তারপর মাহি ফোনটি হাতে নিয়ে দেখতে পেল তার বড় বোন রূপা ফোন করেছে। মাহি ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বুবু, কেমন আছো তুমি? রূপা বলল, আমি একদমই ভালো নেই, আমার কাছে তুই কিছুদিনের জন্য চলে আয়। মাহি বলল, কি বলছো আপু, কি হয়েছে তোমার? রূপা বলল, এখন আমার সবকিছুতেই দোষ হয়। রান্না করতে গেলে রান্না ভালো হয় না, বাড়ির কাজ করতে গেলে কাজ নাকি নষ্ট হয়ে যায়। যেদিন থেকে আমি এই সন্তান নিয়েছি সেদিন থেকে তোর দুলাভাই আমার সাথে খারাপ আচরণ করছে। মাহি বলল, আমি বুঝতে পেরেছি, এই সন্তানের জন্যই দুলাভাই পাগল হয়ে গেছে। ঠিক আছে আপু, তুমি ভেবো না, আমি স্কুলে যাচ্ছিলাম, স্কুল থেকে ফেরার সময় আমি তোমার বাড়িতে চলে আসব। এই কথা বলে মাহি ফোন কেটে দিল। বাহার গিয়ে রূপাকে বলল, কার সাথে তুই এতক্ষণ ধরে কথা বলছিলি? রূপা বলল, আমি মাহিকে ফোন করেছিলাম, মাহি যেন তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসে। মাহির কথা শুনে বাহার কিছুটা খুশি হয়ে গিয়েছে, কারণ বাহার মনে মনে মাহিকে পছন্দ করত। বাহার বলল, ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, তুই যদি পারিস আমার জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে দিস। এ কথা বলে বাহার ঘর থেকে বেরিয়ে গেল। আর রূপা বিছানার উপর বসে বসে ভাবতে লাগলো, মানুষ কি করে এরকম বদলে যেতে পারে? যে মানুষটা কিছুদিন আগেও আমার সাথে খুব ভালো আচরণ করত, আর সেই মানুষের আচরণ দেখলে এখন নিজের প্রতি নিজের ঘৃণা হয়। এজন্যই মানুষ বলে মানুষ মাত্রই পরিবর্তনশীল। তারপর মাহি বাড়িতে চলে এসেছে। রূপা বলল, তোর ভাইয়ার কাপড়গুলো তুই যদি একটু ধুয়ে দিতি তাহলে অনেক ভালো হতো, কাপড়গুলো ময়লা হয়েছে, এখন যদি ধুয়ে দেওয়া না হয় তোর ভাই আমার সাথে আবারও ঝগড়া করবে। মাহি বলল, তুমি কোনো চিন্তা করো না, তুমি বসে থাকো, আমি এক্ষুনি কাপড় ধুয়ে দিচ্ছি। এই কথা বলে মাহি কাপড়গুলো নিয়ে এসে বিছানার উপর রেখে মাহি চেক করতে লাগলো। মাহি খেয়াল করে দেখলো বাহারের শার্টের পকেটে মেয়ে মানুষের একই কানের দুল। মাহি কানের দুলটি হাতে নিয়ে ভালো করে দেখে রূপাকে বলল, আপু, এই কানের দুল কি তোমার? রূপা কানের দুল হাতে নিয়ে বলল, এই কানের দুল তো আমার নয়। মাহি বলল, তাহলে দুলাভাই অবৈধ সম্পর্ক শুরু করে দিয়েছে। এই কথা শোনার পর রূপার চোখের পানি চলে আসলো, কারণ জানতো এতদিন রূপার সাথে খারাপ আচরণ করত, আর এখন রূপা দেখতে পাচ্ছে তার স্বামী বাহার অন্য মেয়েদের সাথে সম্পর্ক শুরু করেছে। এই ভেবে রূপা কান্না করতে শুরু করলো। মাহি দাঁড়িয়ে ভাবতে লাগলো, দুলাভাই শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য আমার বোনের সাথে এরকম আচরণ করতে পারে? এদিকে দেখা যাচ্ছে বাহার আর আরেকটি মেয়ে একটি রুমের ভেতরে বসে আছে। মেয়েটির নাম ছিল কমলা। কমলা একজন দেহ ব্যবসায়ী। টাকার বিনিময়ে পুরুষদের কাছে নিজেকে বিলিয়ে দেয়া তার প্রধান কাজ। বাহার এই মেয়েটার সাথে মাঝে মাঝে সময় কাটাতে আসে। বাহার আর মেয়েটি খাটের উপর রোমান্স করছে। মেয়েটিও তৃপ্তি পাচ্ছে। বাহার নিজেই তো তৃপ্তির ভান্ডার। বাহারের এমনও দিন গেছে একদিনে 4 থেকে 5টা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে। তাই বাহারের কাছে 1-2 মেয়ে কিছুই নয়। বাহার মেয়েটির সাথে কিছু সময় কাটিয়ে উঠে বসলো। মেয়েটি বলল, তুমি আমার কাছে আসলে আমার খুব আতঙ্কে থাকি, কখন কি করে ফেলো। বাহার বলল, আমি তোমাকে আদর করতে ভালোবাসি, কষ্ট দিতে না। আমি তোমাকে যত পারি আদর করব, কিন্তু কষ্ট দেব না। মেয়েটি মনে মনে ভাবতে লাগলো, তুমি কষ্ট দিচ্ছ নাকি আদর করছো তা তো আমি খুব ভালো করেই জানি। তোমার কাছে আসতে আমার খুব ভয় করে, অন্য কোনো মেয়ে তো তোমার কাছে আসতে চায় না। তোমাকে আমার ভালো লাগে বলে আমি তোমার কাছেই চলে আসি। বাহার বলল, কোথায় হারিয়ে গেলে তুমি? আরেকবার হবে নাকি? মেয়েটি বলল, এখন আমি পারবো না, নতুন কাস্টমার আসবে, তুমি আপাতত এখন চলে যাও। বাহার বলল, নতুন কাস্টমার টাকা দেবে, আমি কি তোমাকে টাকা দেব না? মেয়েটি বলল, আমার তো সবার
মন রক্ষা করতে হয়। এতক্ষণ ধরে আমি তোমাকে খুশি করেছি, এখন আবার অন্যজনকে খুশি করতে হবে। বাহার তখন বুঝতে পারলো এখানে কথা বলে আর কিছু লাভ হবে না। তারপর পকেট থেকে কিছু টাকা বের করে মেয়েটির হাতে দিয়ে আস্তে আস্তে এই ঘর থেকে বেরিয়ে গেল। আর মেয়েটি বিছানায় বসে টাকা গুনতে শুরু করলো। রাত হলে বাহার আর রূপা একটি বিছানায় বসে আছে। রূপাকে দেখে খুবই বিষণ্ণ মনে হচ্ছে। রূপার মনে কষ্টের ছাপ লেগে আছে। বাহার জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তোর, কথা বলছিস না কেন? রূপা বলল, এখন তুমি মেয়েদের সাথে চলাফেরা শুরু করে দিয়েছো। বাহার বলল, মেয়েদের সাথে চলাফেরা করব নাকি ছেলেদের সাথে চলাফেরা করব? রূপা বলল, এখন তোমার শার্টের পকেটে মেয়ে মানুষের কানের দুল পাওয়া যায়। বাহার বলল, কাল নতুন একটি মেয়ের সাথে রোমান্স করতে গিয়েছিলাম, সেই কানের দুল মেয়েটি আমাকে পকেটে রাখতে দিয়েছিল, কিন্তু ভুল করে আর ফেরত দেওয়া হয়নি। এই কথা শুনে রূপা ভাবতে লাগলো, একজন স্ত্রীর কাছে নির্লজ্জের মতো এইসব কথা বলেই যাচ্ছে, ভেতরটা কি একটু কেঁপে উঠছে না? কি করে এরকম কথা একজন স্ত্রীর কাছে স্বামী বলতে পারে? এমন সময় বাহার বলল, তোর ছোট বোন মাহিকে আমার অনেক পছন্দ হয়েছে। এ কথা শোনার পর রূপা যেন আকাশ থেকে পড়ল। রূপা বাহারকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? মেয়েদের শরীরে নেশায় পড়ে তুমি আমার ছোট বোনের দিকে নজর দিয়েছো? বাহার বলল, আমার তোকে বলার ছিল তোকে বলে দিয়েছি, আর এখন তো শুধু মেয়ে মানুষের সাথে চলাফেরা শুরু করে দিয়েছি। তোর বোন যদি কথা না শোনে তাহলে আমি অন্য মেয়েকে বিয়ে করতে বাধ্য হব। তুই যদি তোর বোনকে আমার কাছে পাঠাতে পারিস তাহলে তোর সংসার বেঁচে যাবে, আর যদি পাঠাতে না পারিস তাহলে অথৈ সাগরে ভাসতে হবে তোকে। এখন অনেক রাত হয়েছে, আমাকে ঘুমাতে হবে। কালকে আমি নতুন একটি মেয়ের সাথে দেখা করতে যাব। আমি যদি এখন না ঘুমাই তাহলে আমাকে একটু এলোমেলো লাগবে, তাই ঘুমিয়ে নিজেকে একটু স্মার্ট করে তুলতে হবে। এ কথা বলে বাহার বিছানার উপর শুয়ে পড়ল। রূপা বসে বসে ভাবতে লাগলো, আমার স্বামী মেয়েদের নেশায় পড়ে জানোয়ার হয়ে গেছে, এখন জানোয়ারের সাথে আমার সংসার করতে হবে। পরের দিন সকাল হলে রূপা রান্নাঘরে রান্না করছিল। এমন সময় সেখানে মাহি আসলো। মাহি এসে রূপাকে বলল, তুমি রান্নাঘরে এসেছো কেন? আমি তো তোমাকে বলে দিয়েছি এই বাড়ির সমস্ত কাজ আমি করব। রূপা মাহিকে বলল, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। মাহি বলল, কি বলছো আপু? তুমি তো বলেছিলে কিছুদিন আমাকে এখানে থেকে যেতে, তাহলে হঠাৎ করে কি এমন হলো যার জন্য তুমি আমাকে চলে যেতে বলছো? তারপর রূপা কান্না করে কাল রাতে সমস্ত কথা মাহিকে বলল। মাহি তখন বিপদে পড়ে গেল। কি করবে মাহি? মাহি যদি তার দুলাভাইয়ের কথা না শুনে তাহলে তার বোনের সংসার ভেঙে যাবে। মাহির চোখে পানি জমে আসলো। মায়ের মতো বড় বোনের সংসার ভেঙে যাবে, এটা মাহি মেনে নিতে পারছে না। তারপর মাহি বলল, তোমার স্বামীকে বলে দিও আমি তোমার স্বামীর প্রস্তাবে রাজি আছি। এই কথা বলে মাহি সেখান থেকে চলে আসলো। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো, কারণ রূপার স্বামীর জন্য মাহিকে তার জীবনটা শেষ করতে হচ্ছে। আপনারা এতক্ষণ যে ঘটনা শুনলেন, মাহির বোনের সংসার বাঁচাতে মাহির ইজ্জত বিলিয়ে দিতে হচ্ছে। বাহার নরপশুর মতো দুই বোনের সাথে খারাপ আচরণ করে যাচ্ছে। কি করে পারে মানুষ এতটা খারাপ হতে? বাহারের মুখে কোনো লজ্জার ছাপ দেখতে পাচ্ছি না। একজন বোন হয়ে বোনের সংসার বাঁচানোর জন্য এসব করছে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।